আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আমি নামাজের ব্যাপারে কতগুলো জিনিস নিজের অভিজ্ঞতা অনুযায়ী কিছু জিনিস জানতে পেরেছি, যার জন্য আমি একটু শেয়ার করতে চাই। শেয়ার বলতে যে নামাজের পরিস্থিতি, নামাজের আহকাম, নামাজের নিয়মগুলি, নামাজের তরিকা, এখলাসের সঙ্গে কীভাবে পড়া যায়। অনেকের মনে লাগে যে আমি নামাজ পড়ছি ঠিকই, কিন্তু আমার মনোযোগটা নামাজের মধ্যে নাই, আল্লাহর সঙ্গে নাই। আমার নামাজটা আমি পড়ছি ঠিকই, কিন্তু আমার নামাজ এদিকে ওদিকে মনটা চলাফেরা করছে। তো এটা আমার অনেকে কোনো দেখবে কি যে নামাজ হয় কি না, নামাজ হচ্ছে কি না। দেখেন, নামাজ আল্লাহু আকবর যখন বললেন তখন স্টার্ট হয়ে গেল, আপনার নামাজের মধ্যেই আপনি আছেন। কিন্তু অনেক সময় আমরা কি নামাজের মধ্যে থেকেও নামাজের বিভ্রান্ত হয়ে থাকি, মানে খেয়াল 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 খুশি আমরা অন্য জায়গায় চলে যাই, কি বিজনেসের দিকে লক্ষ্য রাখি, কোথায় যাব, কী তারিখে থাকবো। নামাজের মধ্যে দিয়ে আমাদের সব কিছু মানে টেনশন চলে আসে। এটা শয়তানের তরফ থেকে হয়। এটাকে আমাদেরকে ভাবতে হবে না যে আমাদের নামাজ হলো না। নামাজ অবশ্যই কবুল হবে। যতদূর পারবেন নামাজটাকে আল্লাহর স্মরণের মধ্যে রাখতে হবে যে আমি কি বলছি। শুনেন, যখন আমরা তাকবীর তাহরিম ওরা শুরু স্টার্ট করি, তখন বলি যে আল্লাহ আল্লাহ আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাল ইলাল ফালাকাত কামিসলা কাদাম আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রথমে শুরুতেই যখন আমরা বলি যে আল্লাহু আকবার, এগুলো ওয়ার্ড বাই ওয়ার্ডকে একটু মনে করতে হবে যে আল্লাহু আকবার মানে কি। আল্লাহু আকবার মানে যদি আমরা বুঝতে পারি, তো আমাদের অন্তর খুলে যাবে, তখন আল্লাহকে আমরা চিনতে পারবো। দেখুন, আজানেও আল্লাহু আকবার বলা হয়। তো আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, বড় মানে অতিরিক্ত বড়, ওয়ানে বড় কেউ আল্লাহু আকবার, আকবার আকবার কথাটা ছিল আল্লাহ সর্বোচ্চ বড়, ওর থেকে বড় কেউ হয় না। যখন দেখেন, আমরা কোনো একটা হীরা আর একটা পাথর যদি ছোট বাচ্চাকে যদি দেওয়া হয়, তো ও কিছু বুঝতে পারবে না, যে দুটাকে ওরা খেলনা হিসাবে গ্রহণ করবে। কিন্তু যারা পাথর বুঝে আর হীরা বুঝে, তারা অবশ্যই এই দুটোর মধ্যে কোনটা ভালো সেটা অবশ্যই নেবে। তো কেন নেবে? তার গুরুত্বটা ওরা বুঝতে পেরেছে যে এটা হীরার মূল্য যেটা মূল্য দেওয়া যাবে না, তাই ও হীরাটাই নেবে। ঠিক ওরকম আমাদেরকে যখন নামাজে উপস্থিত হতে হবে, যে আমরা কার সামনে দাঁড়াচ্ছি, কাকে কাকে স্মরণ করে দাঁড়াচ্ছি আমরা, যিনি ওসামা তেল আর্দে মানে পৃথিবীর এবং আসমানের মালিক, যিনি, তার সামনে আমি দাঁড়াচ্ছি। তো তিনি বড়, কত বড় মানুষ, কত বড় মানে মহিমার আল্লাহ তালা সামনে আমরা দাঁড়াচ্ছি, যেটা কল্পনাই করতে পারবেন না। তো আমরা যখন এত মহত্ব আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তখন আমাদেরকে একটা ভয়, কম্পন